মনে রেখো, নারীর প্রেম যেমন ধরণীতে স্বর্গ রচনা করতে পারে, তেমনি তার অবমানিত প্রেমের ক্রোধাগ্নি নরকের অগ্নির চেয়েও জ্বালাময় হতে পারে। বাবা, হ্যালো মনোরমা দেবী। সাধুরাম, তুমি? তবু ভালো চিনতে পেরেছ। সেই কথায় বলে না, প্রথম সোহাগ আর প্রথম ঋণ মানুষ সহজে ভোলে না। কি মতলবে এসেছো? মতলব আবার কি? এক দুরদি দুঃখী মন আর একটি দুঃখী মনের ব্যথা বেদনা বেটে নিতে চায়, উপশমের মলম লাগাতে চায়। একটু খুলে বলো। বলে অতি সোজা কথা। তোমার টগবগে ঘোড়া তোমার লাগামের কাবু থেকে বেরিয়ে গিয়ে আমার সেই ময়নার সঙ্গে খেলা করছে, যাকে আমি পার্মানেন্টলি আমার খাঁচায় রাখতে চেয়েছিলাম। তোমার ইশারা কি শালিনীর প্রতি? এই চটপটি সমঝদারি তোমার। তোমার ময়না তুমি ফেরত পাবে। কি করে? তার তো বিয়ে হয়ে গেছে। বিয়ের নিকুচি করেছে। এই দেখো সেই ঢঙের বিয়ের চুক্তিপত্র। শালিনীকে 25,000 টাকা দিয়ে অরুণের সঙ্গে আমি তার কপট বিয়ে দিয়েছি। 25,000-এর জন্য? A worthless marriage on a piece of paper. একটা চোথা কাগজ। এই চোথা কাগজ নয় মনোরমা দেবী, এ তো হলো বক্ষম ব্রহ্মাস্ত্র, যার তাকতে আমি আমার ময়নাকে তো আমার খাঁচায় পড়বই, তোমার টকবগে ঘোড়াকেও তোমার আস্থা বলে ফিরিয়ে দেব। চলে। অরুণ, আরে বাহ, তোমার নকল গৃহবধূর সাজ তো প্রায় আসলের মতোই দেখাচ্ছে। তোমার দিদিকে দরজাতেই দাঁড় করিয়ে রাখবে? না না, সে কি কথা। আসুন আসুন। শালিনী, তুমি তো দেখছি এক ব্যাচেলারের আস্তানাকে গৃহস্থের ঘর সংসার করেছো। তোমার জন্য আমি একটা খুশির খবর এনেছি। খুশির খবর? সে আবার কি? সেটা হলো ম্যারেজ কন্ট্রাক্টের বন্ধন থেকে তুমি চিরমুক্ত। সেই কন্ট্রাক্ট খতম হয়ে গেছে। এই নাও তোমার বাকি 25,000 টাকা। আজ থেকে, এই মুহূর্ত থেকে তুমি এই খাঁচার ভেতর থেকে সম্পূর্ণভাবে মুক্ত। দিদি, অরুণ কি আপনাকে খুলে বলেনি যে আমাদের সত্যিকারে বিয়ে হয়ে গেছে? সত্যিকারের বিয়ে? ডোন্ট বি সিলি শালিনী। এই ভেলকি দেওয়া কন্ট্রাক্টের আকারে তোমার মজবুরি আর আমার প্রয়োজনের মধ্যে এক সুবিধার সেতু বনেছিল। আজ তোমার মজবুরি খতম, আমার প্রয়োজনও মিটে গেছে। বাই। ও হ্যাঁ, আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। আমি অরুণের সন্তানের মা হতে চলেছি। আসি।